জন্মদিনটা সবার জীবনে অনেক আনন্দ নিয়ে আসে এবং খুশির একটা দিন। আমার ছেলে মেয়েরও জন্মদিন আসলে ওদের অনেক আবদার থাকে। তো ওদের ইচ্ছা থাকে যে জন্মদিনটা করা হোক বা অনুষ্ঠান করা হোক। সেটা তো আসলে সবসময় হয়ে ওঠে না। সেই জন্মদিনের কিছু সুন্দর মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করছি। ওর অনুষ্ঠান আমি অবশ্য করিনি, আমার ছেলে মেয়ের দুইজনেরই কোনো অনুষ্ঠান আমি করিনি, কিন্তু করার ইচ্ছা ছিল। যেহেতু অনুষ্ঠান আমি করিনি, ওর ইচ্ছা ছিল কোনো রেস্টুরেন্টে বা বাইরে যেয়ে খাবে। তো সেটাই আমার আবদারটা আমরা দুজনেই মেটানোর চেষ্টা করেছি। তো আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে এলিগ্যান্স রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। তো এখানে যাবেও সে আবদার করছিল, তাই আমরা গেছিলাম। এটা 7ই অক্টোবর ওর হচ্ছে জন্মদিন। ভিডিওটা করা আমার নানা রকম সমস্যার জন্য বা কাজের ব্যস্ততার জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা বাসা থেকে বের হয়েছিলাম রাত 9টার পরে। নানা রকম কাজের জন্য একটু দেরি হয়ে গিয়েছিল। তো এই যে আমরা রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। রেস্টুরেন্টে আমরা চলে আসছি। রেস্টুরেন্টটা নতুনই, এটা 1 বছর যাবৎ চালু হয়েছে। রেস্টুরেন্টের পরিবেশটা খুব সুন্দর এবং ভালো। আমরা ফার্স্ট টাইম এখানে গিয়েছি। ম্যারিয়টের পাশেই রেস্টুরেন্টটা। এই যে আমরা এখানে সবাই এখন ঢুকছি। এখানের পরিবেশটা সুন্দর। আমরা সবাই রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি। আসলে বাচ্চাদের অনেক রকম আবদার থাকে জন্মদিন আসলে। ওদের সব রকম আবদার মেটানো তো সম্ভব হয় না, তাই কিছুটা যদি মেটানো যায় তো আমাদেরও ভালো লাগে। তো আমার মেয়ে এখানে যে ওর ভালো লাগছিল। এই যে আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেছি। এর পরিবেশটা দেখেন আপনারা কেমন। দেখলে আপনাদেরও ভালো লাগবে। বসার চেয়ারগুলো খুব সুন্দর। এখানে অনেক জায়গা খোলামেলা আছে। তো এই যে আমরা সবাই মিলে কোথায় বসবো সেটাই সিলেক্ট করছি। রেস্টুরেন্টটা একটু ফাঁকাই ছিল, আমরা যেহেতু একটু রাত করে গেছিলাম তখন লোকজন বেশি ছিল না। সামনে বসার জায়গা আছে যেখানে আমরা সেখানে যাচ্ছি। এসি রুমে, এখানে এসি দেয়া আছে এই রুমটায়, তো আমরা সেখানেই যাচ্ছি। আমরা এই কর্নার সাইডেই বসবো সেটা সিলেক্ট করছি। আর রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে একটু দেখছিলাম কেমন, ভালোই লাগছিল। আর এখানকার খাবারগুলো ভালো। তো এই যে আমরা এখানে বসে গেছি। আমার ছেলে মেয়ে আগে বসছে, আমরা এখানে যে এবার আমি বসছি। তো এখানে বসে কিছুক্ষণ আমরা সময় কাটালাম আর দেখছিলাম যে কি খাবার অর্ডার করব, কি পছন্দ করে। তো সবার মত নিয়ে আমরা একটা ডিসিশন নিলাম যে সবার মত কি, কোন খাবার পছন্দ। ছেলে মেয়ের যেটা পছন্দ মা বাবা সেটাই খাবে। আর এই যে আমার ফোনে একটু ঘোলা ঘোলা আসছিল ছবিটা, তাই আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। এই যে আমার ছেলে যে এখানে দুষ্টুমি করছে। এখানে যে আমরা কিছুক্ষণ বসলাম আর যেটা খাবো সেটা অর্ডার করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর আমি রেস্টুরেন্টের চারিদিকটা একটু সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম। চারিদিকটা অনেক সুন্দর লাগছিল দেখতে, তাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখেন রেস্টুরেন্টটা কেমন, অনেক সুন্দর। তো এখানে বসে খাবার অর্ডার করে কিছুক্ষণ বসলাম, তারপর খাবার চলে আসলো। এই যে আমরা অর্ডার করছিলাম চিকেন ফ্রাইড রাইস, কারণ এটা আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে চিকেন ফ্রাইড রাইস। তো এই যে 2 প্লেট অর্ডার করছিলাম। এটা খেতে কিন্তু খুব মজার। আমরা সবাই মিলে এটাই খাবো এখন। আর একটা অর্ডার করছিলাম হচ্ছে চিকেন ফ্রাই, কারণ চিকেন জাতীয় জিনিস আমাদের ছেলে মেয়ের খুব পছন্দ। তো ওদের জন্য চিকেন ফ্রাইও করছিলাম। এই যে চিকেন ফ্রাইটাও মজা ছিল। ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন ফ্রাই, তারপর হচ্ছে ঠান্ডা কিছু খেতে হবে, তো এই জন্য কোল্ড ড্রিঙ্কসের ভিতর 2টা স্প্রাইট এবং কোক অর্ডার করছিলাম। ছেলে মেয়ে কোক খাবে আর আমরা স্প্রাইট। তো এই যে অর্ডার করছি, এখন আমরা বসে সবাই খাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এই যে আমার ছেলে খাচ্ছে, এখানে আমরা খাচ্ছিলাম। আসলে এখানকার খাবারগুলো খুব মজা। রেস্টুরেন্টে গেলে বাচ্চারা খুবই খুশি হয়, তো ওরাও মজা করে খেলো। যেহেতু রাত হয়ে যাচ্ছিল তাই খাওয়ার পরে আমাদের আবার বাসায় ফিরতে হবে, সেই জন্য আমরা সবাই খেয়ে দিয়ে নিলাম। আর হচ্ছে
ফ্রাইড রাইসের সাথে চিকেন ফ্রাই খেতে খুব মজাই লাগছিল। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছি। আর রেস্টুরেন্টের বাইরের ভিউটা আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে সিঁড়িতে আমরা সবাই নামছি। তো এখানে সময়টা কাটলো খুব ভালো। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার ছেলে, মেয়ে আর ওর বাবা অনেক সামনে চলে গেছে। আমি রেস্টুরেন্টের সব কিছু একটু ভিডিও করছিলাম আর ভিউটা আপনাদের দেখাবো বলে, তো সেই জন্য আমি একটু দেরি করে নামছিলাম। এই যে ওরা নেমে গেছে। এখন এখানে ইজি বাইকের অপেক্ষায় দাঁড়িয়েছে। ইজি বাইক আসলে আমরা বাসায় চলে যাব। তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।